সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 24তম ক্লাস, যেটা স্থিতিবিদ্যার তৃতীয় ক্লাস, স্থিতিবিদ্যা নয়, গতিবিদ্যার তৃতীয় ক্লাস। গতদিন আমরা গতিবিদ্যার দ্বিতীয় ক্লাস যেখান থেকে শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকে শুরু করছি। আজকে শুরু করব আমরা অক্ষরপত্র প্রকাশনী বইয়ের 9B চ্যাপ্টারের উদাহরণগুলো করব। প্রথমে আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে উদাহরণ 2। তোমরা খেয়াল করো। সর্বাগ্রে প্রশ্নটা একেবারে শতভাগ ক্লিন করতে হবে। এটা হচ্ছে কোনো সরলরেখা বরাবর F সমতরণী চলন্ত একটি বস্তুকণা t সময়ে s দূরত্ব পরবর্তী t প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে। দেখাতে হবে যে F = 2 × s প্রাইম বাই t প্রাইম মাইনাস s বাই t ডিভাইডেড বাই t প্লাস t প্রাইম। এটা একটা সরলরেখা। F সমতরণে একটা বস্তুকণা চলছে। এটা প্রথমে t সময়ে s দূরত্ব, মনে করো এ থেকে বিতে সময় লেগেছে t সময়, আর দূরত্ব হচ্ছে s। আবার বি থেকে t প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে সিতে আসে। পুরো দূরত্বটাই কিন্তু F সমতরণে চলছে। তাহলে দেখো, F সমতরণে চলন্ত একটি বস্তুকণা t সময়ে s দূরত্ব পরবর্তী t প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে। আমাদেরকে দেখাতে হবে যে ত্বরণ F = 2 × s প্রাইম বাই t প্রাইম মাইনাস s বাই t ডিভাইডেড বাই t প্লাস t প্রাইম। এটা আমাদেরকে দেখাতে হবে যে আমাদের ত্বরণটা বের করে ফেলতে হবে। তাইলে আমরা কী লিখব? মনে করি এ বিন্দু থেকে ইউ আদিবেগে F সমতরণী t সময়ে s দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে ইউ 1 বেগ লাভ করে। আবার বি বিন্দু থেকে F সমতরণে t প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে ইউ 2 বেগ লাভ করে। এটা আমরা মনে করলাম। তাহলে দেখো, এ বি দূরত্বের ক্ষেত্র আমরা বের করতে পারি s = হচ্ছে ইউটি প্লাস হাফ অফ FT স্কোয়ার। এখানে যদি আমরা s বাই টি বের করি তাহলে হচ্ছে ইউ প্লাস হাফ F × টি দ্বারা ভাগ করে দিলাম। এইটিকে আমরা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, আমরা পরবর্তীটা বের করতেছি। পরবর্তীটা কি? t প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে। সে সময় কিন্তু আদিবেগ ছিল যে u1 এবং শেষ বেগ ছিল u2। তাহলে t প্রাইম সময়ে যদি s প্রাইম দূরত্ব অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি s প্রাইম = u1 t প্রাইম s = ut প্লাস হাফ অফ FT স্কোয়ার t প্রাইম স্কোয়ার, t মানে t প্রাইম, और s প্রাইম বাই t প্রাইম = দেখো u1 প্লাস হাফ FT প্রাইম। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে হবে, u1 এর মানটা বের করতে হবে। u1 কি? এ বি দূরত্বের জন্য শেষ বেগ। আবার u1 = এ বি দূরত্বের জন্য শেষ বেগ v = u প্লাস FT টি। তাহলে u1 এর মানটা যদি এখানে বসাই, সুতরাং আমরা লিখতে পারি s প্রাইম বাই t প্রাইম = u1 এর জায়গাতে লিখতে পারি u প্লাস FT প্লাস হাফ অফ FT প্রাইম। এটিকে আমরা 2 নাম্বার দিলাম। এখন প্রমাণটা আমাদেরকে কিছু হেল্প করবে মানে দেখতে পাচ্ছ, F এর মান বের করতে গেলে s প্রাইম বাই t প্রাইমটা আগে, এই জন্য আমরা 2 থেকে 1টা বিয়োগ দিলাম। 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ বিয়োগ করলাম। বিয়োগ করলে কি আসে? s প্রাইম বাই t প্রাইম মাইনাস s বাই t =
এইটা থেকে যদি এটা বিয়োগ দিই তোমরা দেখতে পাচ্ছ ইউ ইউ ক্যান্সেল হয়ে যাবে, এফটি থেকে হাফ এফটি চলে গেলে আরও হাফ এফ টি থাকবে, আর এইদিকে থাকবে যে হাফ এফ টি টি প্রাইম। আমরা 2 দ্বারা প্রোডাক্ট করে দিই, তাহলে 2 ইন্টু এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি। এখান থেকে যদি আমরা এফ কমন আনি আমরা লিখতে পারি টি প্লাস টি প্রাইম। সো এফ এর মান আমরা পেয়ে গেলাম, এফ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি ডিভাইডেড বাই টি প্লাস টি প্রাইম। এই ছিল আমাদের উদাহরণ 2। অঙ্কটা আরেকটু সংক্ষিপ্ত সময়ে আমরা রিভিউ করি, তাইলে সুবিধা হবে। প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল যে একটি সরলরেখা বরাবর একটি চলন্ত বস্তুকণা এফ সমতরণে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, আবার টি প্রাইম সময়ে এস প্রাইম দূরত্ব অতিক্রম করে, ত্বরণটা বের করতে হবে। আমরা এস দূরত্বের জন্য এই সমীকরণ দিয়ে এস বাই টি বের করলাম। পরবর্তী এস প্রাইম দূরত্বের জন্য এই সমীকরণ দিয়ে বের করলাম, সেখানে ইও ওয়ান চলে আসছে। যেহেতু ত্বরণ হচ্ছে এটা ব্যাক কন্টিনিউ বাড়তেছে, এ বিন্দুতে ব্যাক ইউ, বি বিন্দুতে ব্যাক ইও ওয়ান। ইও ওয়ানের মানটা আমরা বের করে নিলাম ইউর মাধ্যমে, ওই বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। সেটা এখানে বসিয়ে দিলে এটাকে 2 নাম্বার সমীকরণ বললাম। 2 থেকে 1 বিয়োগ করার পরে এফ এর মান বেরিয়ে আসলো। এই ছিল আমাদের উদাহরণ 2। উদাহরণ 2 এর পরে আমরা চলে যাব 2 এর 2 নাম্বার অঙ্কে। একটু আলোচনা কিন্তু বাকি ছিল, যে আলোচনাটা শুরুতে করার প্ল্যান ছিল, কিন্তু এটা একটু মিস হয়ে গেছে। 9B চ্যাপ্টারটা হচ্ছে ত্বরণ মন্দন, এগুলো নিয়ে কথাবার্তা। সূত্রগুলো আমরা একটু প্রাথমিকভাবে ডিসকাশন করি। গতির সূত্র মোটামুটি 3টায়, এগুলো আমরা 9 থেকে পড়ে আসছি। 9-এ পড়েছি, 10-এ পড়েছি, 11-এ পড়েছি, 12-এ পড়তেছি। সুতরাং এগুলো নিয়ে বেশি কথা বলারও দরকার নেই এবং এটা বোঝা উচিত। একটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এখানে ভি মানি একটা নির্দিষ্ট দূরত্বের জন্য শেষ বেগ বোঝাচ্ছে, ইউ মানি আদিবেগ বোঝাচ্ছে শুরুর বেগ, এফ মানি ত্বরণ, টি মানি সময়। মানে একটা বস্তুকণা ইউ আদিবেগে চলা শুরু করে এফ ত্বরণে টি সময়ে ভি বেগ লাভ করলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তার মানে শেষ বেগ ইকুয়াল টু আদিবেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। কি বললাম? কোনো একটি চলন্ত কণা ইউ আদিবেগে চলা শুরু করে এফ সমতরণে টি সময়ে ভি বেগ লাভ করে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। আরেকটা সূত্র হচ্ছে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। এটি কি? এটি হচ্ছে ইউ আদিবেগে এফ সমতরণে চলা শুরু করে টি সময়ে যদি এস দূরত্ব অতিক্রম করে। কি বললাম? এখানে ইউ আদিবেগে চলা শুরু করে এফ সমতরণে টি সময়ে যদি এস দূরত্ব অতিক্রম করে, এটা দূরত্বের সাথে সম্পর্কিত, আর এটা হচ্ছে শেষ বেগের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে শেষ বেগের সাথে সম্পর্কিত। তাহলে এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে যে ইউ আদিবেগে এফ সমতরণে টি সময়ে যদি এস দূরত্ব অতিক্রম করে, দূরত্ব বের করার সূত্র। আর প্রথমেরটা হচ্ছে টি সময় পরে শেষ বেগ বের করার সূত্র। আরেকটা সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। ভি মানি শেষ বেগ, ইউ মানি আদিবেগ, আমরা জানি। এইটাও আরেকটা সূত্র। এই 3টা সূত্র নিয়েই গতির সমীকরণ, গতির চ্যাপ্টার। এই 3টার উপরে আর কোনো চ্যাপ্টার কিন্তু, এই 3টা সূত্রের উপরে কিন্তু আর কোনো সূত্র নেই। এইগুলোকে বিভিন্ন আঙ্গিকে পরিবর্তন করা হয়েছে, এমনকি প্রক্ষেপকেও এই সূত্রগুলোকে বিভিন্ন আঙ্গিকে পরিবর্তন করে বিভিন্নভাবে লেখা হয়েছে। মূল জিনিস কিন্তু এই 3টায়, মূল জিনিস কিন্তু এই 3টায়, মূল জিনিস হচ্ছে এই 3টায়। দেখো আমরা এবার প্রশ্নমালার 2-এর 2 নাম্বার অঙ্কটা করছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং সহজ অঙ্ক। এগুলো বুঝলে একদম কঠিন মনে হবে না, সহজ মনে হবে যদি একটু খেয়াল করো, মনোযোগ দিতে হবে। কিন্তু
একটি বুলেট কোনো দেওয়ালের ভিতরে 2 সেন্টিমিটার ঢোকার পর এর অর্ধেক বেগ হারায়। বুলেটটির বেগ শূন্য হওয়ার পূর্বে দেওয়ালের ভিতর আর কতটুক ঢুকবে? মনে করো এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়ালের পুরুত্ব, এটা একটা দেওয়ালের পুরুত্ব। কোনো একটা বুলেট একটা দেওয়ালের ভিতরে মনে করো ভি ব্যাগে প্রবেশ করতেছে একটা বুলেট, এটা 2 সেন্টিমিটার ঢোকার পরে অর্ধেক বেগ হারায়। এই দূরত্বটা হচ্ছে মনে করো 2 সেন্টিমিটার। এখানে ঢুকানোর পরে এটা অর্ধেক বেগ হারায়। অর্ধেক বেগ হারায় মানে v/2 বেগ হারায়। তাহলে আর কতটুকু আছে? ভি থেকে v/2 বিয়োগ করলে v/2, তাহলে এই জায়গাতে বেগ হচ্ছে v/2। মানে একটা বুলেট কোনো দেওয়ালের ভিতরে 2 সেন্টিমিটার ঢোকার পরে অর্ধেক বেগ হারায়। এখন কথা হচ্ছে যে এটা বেগ শূন্য হওয়ার পূর্বে দেওয়ালের ভিতরে আরও কতটুক ঢুকবে? আমরা মনে করলাম যে আরও 1 সেন্টিমিটার ঢুকে এটা থেমে যাবে, সেটা আমরা মনে করলাম। তাহলে দেখো 2 সেন্টিমিটার দূরত্বের মধ্যে আদি বেগটা হচ্ছে ভি, শেষ বেগটা হচ্ছে v/2। তাহলে আমরা যদি দূরত্ব জানি, আদি বেগ জানি, শেষ বেগ জানি, এটা অবশ্যই মন্দন হচ্ছে। আমরা বুঝতে পারছি দেওয়ালের ভিতর ঢুকতেছে মানে এটা বেগ কমে যাচ্ছে। তাহলে আমি যদি আদি বেগ জানি, শেষ বেগ জানি, দূরত্ব জানি, আমি মন্দন বের করতে পারবো। কী লিখব? মনে করি বুলেটটি দেওয়ালের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার আগে আদিবেগ ভি, আদিবেগ ভি এবং শেষ বেগ প্রকাশ করার আদিবেগ ভি এবং শেষ বেগ ভি মাইনাস v/2। কেন? অর্ধেক বেগ হারিয়েছে সমান v/2। মন্দন এফ হলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু, মানে শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু, এই সূত্রটা প্রয়োগ করতেছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ মানে এখানে ভি মাইনাস 2f, এফ যেটা বের করব সেটা, আর এস মানে হচ্ছে 2 সেন্টিমিটার। এখান থেকে আমরা এফ পেয়ে যাব। তাইলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 4f ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 4, তার মানে 3v স্কোয়ার বাই 4। এখান থেকে আমরা মন্দন পেলাম 3v স্কোয়ার বাই 16, মন্দন আমরা পেলাম। এখন এই মন্দনটাকে আমি ব্যবহার করে এর দেওয়ালের ভিতরে কতটুক ঢুকে থেমে যাবে সেটা আমরা বের করতে পারব। আমরা এখন মনে করলাম যে দেওয়ালের ভিতরে আরও 1 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। মনে করি এই কথাটা লিখতে হবে। মনে করি দেওয়ালের ভিতর আরও 1 সেন্টিমিটার প্রবেশ করার পরে বুলেটটি থেমে যাবে। আরও 1 সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটি থেমে যাবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে যেহেতু বুলেটটি থেমে যাচ্ছে এই দূরত্বের হিসাব, এখানে শেষ বেগটা 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ মানে এখানে v/2, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs, এফ মানে যেটা পেয়েছি সেটা 3v স্কোয়ার বাই 16, এস মানে এক্স। এই সমীকরণ থেকেই এক্স বের করা যাবে। তাহলে আমরা কি পেলাম? 0 ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 4 পেলাম মাইনাস 3v স্কোয়ার বাই 8x, 3v স্কোয়ার বাই 8x और x এটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 4। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই 4, 8/3 ভি স্কোয়ার। এই ভি স্কোয়ার চলে যাচ্ছে, এটা কাটলে 2,
তাহলে x = হচ্ছে 2/3, মানে আরও 3/2 সেন্টিমিটার প্রবেশ করার পরে থেমে যাবে। সুতরাং x এর মান বেরিয়ে আসছে। সুতরাং বুলেটটি দেওয়ালের ভিতর আরও 2/3 সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে যাবে। এই ছিল অঙ্কটি। অঙ্কটা কঠিন নয়। তাহলে আমরা কি করলাম, আরেকটু আমরা প্রাথমিকভাবে ডিসকাশন করি। একটা বুলেট কোনো দেওয়ালের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করার পরে অর্ধেক বেগ হারায়। এই বুলেটটি দেওয়ালের ভিতরে আরও কতটুকু ঢুকবে, এই ছিল আমাদের প্রশ্ন। আমরা মনে করলাম যে বুলেটটি যখন দেওয়ালে প্রবেশ করতেছে তখন ব্যাগ ভি 2 সেন্টিমিটার প্রবেশ করার পরে ব্যাগ v/2, অর্ধেক ব্যাগ হারিয়ে ফেললো, আর অর্ধেক আছে। তাহলে এই দূরত্বটা আমরা জানি 2 সেন্টিমিটার, আদি বেগ জানি, শেষ বেগ জানি। সেখান থেকে আমরা মন্দন বের করলাম। এটা মন্দন হচ্ছে, এই জন্য আমি মাইনাসের ফর্মুলা দিয়েছি। এই মন্দনটাকে ব্যবহার করে আমরা মনে করলাম যে আরও 1 সেন্টিমিটার ঢোকার পরে বুলেটটি থেমে যাবে। যখন থামছে তখন তার শেষ বেগ 0। ওই v² = u² - 2f(x). সেখান থেকে x এর মান বেরিয়ে আসছে। একদম কঠিন নয়, সহজ অঙ্ক। এবার করব আমরা 3-এর 1 নাম্বার অঙ্কটি করব। 3-এর 1 নাম্বার অঙ্কটি, এগুলো খুব মজার অঙ্ক। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতরে 2 সেন্টিমিটার একই লাইনে দুটি রেলগাড়ি পরস্পরের দিকে যথাক্রমে u1 এবং u2 সমবেগে অগ্রসর হচ্ছে। একটা রেল লাইন বুল সিগন্যালের জন্য একই লাইনে পরস্পরের দিকে দুটো গাড়ি অগ্রসর হচ্ছে। তখন এটার ব্যাগ হচ্ছে u1, এটার ব্যাগ হচ্ছে u2। সমবেগে চলছে। এদের দূরত্ব যখন x, তখন একে অপরকে দেখতে পেল। মনে করো এই গাড়িটা যখন a বিন্দুতে, এই গাড়িটা যখন b বিন্দুতে, তখন একে অপরকে দেখতে পেল। AB = x। যখন গাড়ি দুটোর দূরত্ব x কিলোমিটার কিংবা মিটার, তখন একে অপরকে দেখতে পেল। তখন দেখতে পেয়ে কি করবে, এই গাড়িটা এ বিন্দু থেকে সর্বোচ্চ মন্দনে চলা শুরু করলো, F1 মন্দনে চলা শুরু করলো। যত তাড়াতাড়ি থামিয়ে দেওয়া যায়, মন্দন মানে ব্যাগ হ্রাস করে ফেলা, মানে থামিয়ে ফেলা, নাহলে তো সংঘর্ষ হবে। আর এই গাড়িটা ঠিক বি বিন্দু থেকে সাথে সাথে F2 মন্দনে চলা শুরু করলো। এখন বলে যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি u² F2 প্লাস u2² F1 <= 2f1 F2 s হয়। এইটা আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে প্রশ্নটা কি, একই লাইনে দুটো গাড়ি পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। গাড়ি দুটার ব্যাগ যখন যথাক্রমে u1 এবং u2 মনে করো, এবং একটা এ বিন্দুতে আর একটা বি বিন্দুতে, তখন একে অপরকে দেখতে পেল। দেখতে পাওয়ার সাথে সাথে প্রথম গাড়িটার সর্বোচ্চ মন্দন F1, দ্বিতীয় গাড়িটার সর্বোচ্চ মন্দনে F2 চলা শুরু করলো। বলে যে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে যদি u1² F2 প্লাস u2² F1 <= 2f1 F2 s হয়। সেটা প্রমাণ করতে হবে। তা আমরা মনে করি, কিছু কথা লিখতে হবে। মনে করি প্রথম রেলগাড়িটি এ বিন্দুতে u1 ব্যাগে, সবগুলো উল্লেখ করো তাহলে সুবিধা হবে, এ বিন্দুতে, এবং অপর গাড়িটি অথবা দ্বিতীয়টি, অপর রেলগাড়ি u2 ব্যাগে বি বিন্দুতে, তখন একে অপরকে দেখতে পায়। বি বিন্দুতে তখন একে অপরকে দেখতে পায়, অপর গাড়িটিকে দেখতে পায়।
দেখতে পেয়ে প্রথম গাড়িটি সর্বোচ্চ মন্দন F1-এ চলে এ প্রাইম বিন্দুতে থেমে যায় এবং অপর গাড়িটি F2 মন্দনে চলে বি প্রাইম বিন্দুতে থেমে যায় সুতরাং প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত মানে দূরত্ব কত এ প্রাইম কখন ব্রেক করার পর থেকে, দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বি প্রাইম আমরা মনে করলাম যে, সুতরাং এ প্রাইম ইকুয়াল টু, এই জন্য এ প্রাইম কি এগুলোর বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। এ প্রাইম এটাকে এস মনে করি, এস ইকুয়াল টু কত ইউটি, ইউ মানে ইউ1। আচ্ছা, এই সূত্রটা দিলে টি এর কথা আসবে, এই সূত্রটা আমরা দিব না। দেখো এ প্রাইম দূরত্বের জন্য এ বিন্দুতে আদি বেগ হচ্ছে ইউ1, বি এ প্রাইম বিন্দুতে শেষ বেগ হচ্ছে 0, কারণ থেমে গেছে আর মন্দন হচ্ছে F1। তাইলে আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু, আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 F1 এস মানে এ প্রাইম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 FS। মাইনাস কেন, এটা মন্দনে চলছে এই জন্য। এখান থেকে আমরা এ প্রাইম বের করব, এ প্রাইমের ভ্যালু বের করব, সেটা ইকুয়াল টু হবে U1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 F1। এটা হচ্ছে প্রথম গাড়ি কর্তৃক F1 মন্দনে চলার পরে এ প্রাইম বিন্দুতে থামলো, সেখান থেকে আমি এ প্রাইম বের করলাম প্রথম গাড়ির জন্য। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কী হবে, বি বিন্দুতে ব্যাক হচ্ছে U2 আর বি প্রাইম বিন্দুতে থেমে গেল। তাহলে একই সূত্র যদি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হবে যে 0 স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে U2 স্কোয়ার মাইনাস 2 F2 বি প্রাইম। এখান থেকে আমি বি প্রাইমের মান বের করি, বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে U2 স্কোয়ার ডিভাইড বাই 2 F2। তাহলে ব্রেক করার পরে প্রথম গাড়ি এ প্রাইম দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় গাড়ি বি প্রাইম দূরত্ব অতিক্রম করে। এ এবং বি এর দূরত্বটা হচ্ছে এক্স। দেখো এখন দেখো প্রশ্নানুসারে গাড়ি দুটি যখন একে অপরকে দেখতে পাই তখন এক্স দূরত্বে ছিল, মানে এ বি ইকুয়াল টু এক্স। সুতরাং সংঘর্ষ এড়ানো সম্ভব, সংঘর্ষ এড়ানো সম্ভব হবে যদি প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দ্বয়ের সমষ্টি এ বি থেকে ছোট হয়, এ বি থেকে ছোট কিংবা সমান হয়। তার মানে আমরা একটু এখানে দেখি, প্রথম গাড়ি এই দূরত্ব অতিক্রম করলো, দ্বিতীয় গাড়ি এই দূরত্ব অতিক্রম করলো, এই অতিক্রান্ত দূরত্ব দুইটার সমষ্টি যদি টোটালটা থেকে ছোট হয়, টোটালটা হচ্ছে এ বি। এই জিনিসটা বুঝতে হবে, এইটাই অঙ্কের মূল থিম। और ए प्राइमेर मान बसाई U1 स्क्वायर डिवाइडेड बाई 2F1 प्लस U2 स्क्वायर डिवाइडेड बाई 2F2 लेस और इक्वल x, ए बी मानी x। ताइले आमरा एखाने एकटु सरल करी, एखाने सरल करले 2F1 F2 U1 स्क्वायर F2 प्लस U2 स्क्वायर F1 लेस और इक्वल x। এখানে আমরা লিখতে পারি U1 স্কয়ার F2 প্লাস U2 স্কয়ার F1 লেস অর ইকুয়াল 2F1 F2 ইন্টু এক্স। এই সম্পর্কটা যদি হয়ে থাকে তাহলে ওদের মধ্যে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে। এই ছিল আমাদের অঙ্কটা, কঠিন অঙ্ক নয়।
সহজ অঙ্ক। হ্যাঁ, এবার আমরা 6-1 নাম্বার অঙ্কটা করব। 6-1 নাম্বার অঙ্কটা প্রশ্ন পড়ে ফেলি। একটি রেলগাড়ি এক স্টেশন থেকে 4 মিনিট পরে 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে থামে। এই দুটো স্টেশন মনে করি, একটা এ স্টেশন, একটা বি স্টেশন। এক স্টেশন থেকে ছেড়ে বিতে গিয়ে থামে। তারই এখান থেকে ছেড়ে যায় মানে এখানে আদিবেগ ছিল 0, আবার এখানে থেমে যায় মানে এখানে শেষ বেগও 0। সময় লাগছে 4 মিনিট, এখান থেকে এখানে আসতে সময় লাগছে 4 মিনিট। দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। গাড়িটি প্রথমাংশ এক সমতরণে। সমতরণে চলা শুরু, সমতরণ না হলে তো এটা বেগ বাড়তই না, ত্বরণ না হলে তো এটা 0ই থেকে যেত। এক সমতরণে চলা শুরু করছে, চলতে চলতে মনে করো এটা সি বিন্দুতে সর্বোচ্চ বেগ ভি লাভ করেছে। আবার সি বিন্দু থেকে ওয়াই মন্দনে চলে এটা বি বিন্দুতে এসে থেমে গিয়েছে। আমরা সুবিধার জন্য এ এবং সি দূরত্বটাকে S1 বলি, সি এবং বি দূরত্বটাকে S2 বলি। এ থেকে সিতে আসতে সময় লেগেছে মনে করো T1, সি থেকে বিতে এসতে সময় লেগেছে T2। তাহলে পুরো বর্ণনাটা আমরা একসাথে আসতে পারি। মনে করি এক স্টেশন থেকে রেলগাড়িটি এক সমতরণে চলা শুরু করে T1 সময়ে S1 দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে বি বেগ লাভ করে। এবার সি বিন্দু থেকে ওয়াই মন্দনে চলে T2 সময়ে S2 দূরত্ব অতিক্রম করে বি স্টেশনে থামে। কী লিখব? মনে করি এই কথাটা লিখতে হবে, সমস্ত বর্ণনা যেন একসাথে চলে আসছে। মনে করি এ স্টেশন থেকে এক সমতরণে চলা আরম্ভ করে, এক সমতরণে চলা আরম্ভ করে T1 সময়ে S1 দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে ভি বেগ লাভ করে, সি বিন্দুতে সর্বোচ্চ ভি বেগ লাভ করে অথবা সর্বোচ্চ বেগ ভি লাভ করে। এবার দেখো সি বিন্দু থেকে ওয়াই মন্দনে চলে T2 সময়ে S2 দূরত্ব অতিক্রম করে বি স্টেশনে থামে। ব্যাস, সমস্ত বর্ণনা একসাথে চলে আসছে। বি স্টেশনে থামে। তাহলে দেখো আমরা এসি এর জন্য একটা হিসাব করব, আবার সিবি এর জন্য আরেকটা হিসাব করব। এসি এর জন্য দেখো আমরা বের করব বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। ইউ তো 0, এফ মানে এক্স, টি মানে T1। আবার এসি এর জন্য দূরত্ব বের করব। দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। এখানে আমরা একটা কাজ করি, আমরা এক্স T1 ইকুয়াল টু ভি লিখে দিচ্ছি, তাহলে VT1 আমরা পেলাম। এখান থেকে আমরা T1 বের করে দিই, ভি বাই এক্স। T1 পেলাম, S1 পেলাম, এগুলো লাগবে। এটা প্রথম গাড়ির ক্ষেত্রে বের করলাম। এখন দেখো একই ক্ষেত্রে আমরা সিবি দূরত্বের ক্ষেত্রে আমরা বের করতে পারি শেষ বেগ ইকুয়াল টু, কারণ বি বিন্দুতে থেমে গিয়েছে, আদি বেগ বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি। এফ মানে ওয়াই, টি মানে T2, অর ভি ইকুয়াল টু হচ্ছে YT2 অথবা T2 ইকুয়াল টু হচ্ছে ভি বাই ওয়াই। এবার আমি দূরত্ব বের করব S2। এস ইকুয়াল টু হচ্ছে ইউটি মানে ভিটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার।
তাহলে এখানে দেখো S2 ইকুয়াল টু কী হবে VT2। আমি এখানে YT2 ইকুয়াল টু V বসিয়ে দিচ্ছি, মানে হাফ VT2। তার মানে S2 ইকুয়াল টু হচ্ছে হাফ VT2। তো আমরা জানি যে স্টেশন দুটির দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, সময় লেগেছে 4 মিনিট। সুতরাং T1 প্লাস T2 ইকুয়াল টু হচ্ছে 4। T1 ইকুয়াল টু পেয়েছি V/X, T2 ইকুয়াল টু পেয়েছি V/Y ইকুয়াল টু 4 পেলাম আমরা। আবার দেখো আমরা দূরত্ব, স্টেশন দুটির দূরত্ব S1 প্লাস S2। S1 ইকুয়াল টু আমরা পেলাম যে হাফ VT1, আর S2 ইকুয়াল টু পেলাম যে হাফ VT2। এই দূরত্বটা হচ্ছে 2 কিলোমিটার। এখানে হাফ কমন নাও, হাফ V কমন নাও, T1 প্লাস T2। তাহলে এখানে দেখো 2 ইকুয়াল টু হাফ V, T1 প্লাস T2 ইকুয়াল টু হচ্ছে 4। সুতরাং এখানে V এর মান পেলাম 1। এটি কাটলে 2, V ইকুয়াল টু 1, V ইকুয়াল টু 1 1 নংয়ে বসিয়ে পাই। সুতরাং 1 নং থেকে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু হচ্ছে 4। এই হচ্ছে আমাদের প্রমাণ। তাইলে আমরা আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আজকে আমাদের পড়া তাইলে এই পর্যন্ত থাক। তোমরা ক্লাসগুলো যদি ধারাবাহিকতা মেনটেন করো তাহলে বুঝতে খুব একটা অসুবিধা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস সেখানে সমাপ্ত করলাম।